হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। বেশ অনেক দিন পর ডেইলি লাইফস্টাইল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠান্ডা ওয়েদার, তো সেজন্য সকালবেলা পানিটা একটু হালকা গরম করে খেতে ভালো লাগে। আচ্ছা, কেমন আছেন আপনারা বলুন তো? ওই দিন খাবারের একটা ছবি পোস্ট করেছিলাম, তো অনেকেই কমেন্ট করেছিলেন কেমন আছি এবং ভিডিও কেন দিচ্ছি না। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর ভিডিও দেয়া হচ্ছে না ওই ব্যস্ততা আর অলসতার কারণে। তবে আমাকে যে মনে রেখেছেন আপনারা, এটা ভেবে কিন্তু বেশ ভালো লাগছে আমার। আচ্ছা, হালকা গরম পানি খেয়ে এরপর চিয়া সিড ভিজিয়ে রাখছি। একটু পরে লেবুর রস দিয়ে খেয়ে নিব। চিয়া সিড আগে মাঝে মাঝে খাওয়া হতো, তবে এখন নিয়মিতভাবে খাওয়ার চেষ্টা করি। আর সকালে যেহেতু আমি খুব হালকা পাতলা খাবার খাই, সেজন্য চিয়া সিড খেয়ে অল্প কিছু খাবার আর কি ব্রেকফাস্টে খেলে পেট ভরা থাকে। আচ্ছা, চুলায় ডিম সিদ্ধ হতে দিলাম সকালে নাস্তা করার জন্য। এরপর কিচেনে টুকটাক কাজগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। আর কিচেনে যখনই রান্না বান্না বা খাবার তৈরি করা হোক না কেন, সাথে সাথে কিচেন গুছিয়ে রাখলে দেখা যায় মোটামুটি সব সময়ই কিচেন গোছানো থাকে। আর গোছানো পরিপাটি পরিষ্কার কিচেন দেখতে এবং কাজ করতেও কিন্তু ভালো লাগে। তো এই তো ডিম সিদ্ধ হয়ে গেছে, তো ডিম সিদ্ধটা পরে খাবো। আগে হচ্ছে চিয়া সিড দিয়ে লেবুর রস দিয়ে খাবো। আর চিয়া সিড খাওয়ার পর দেখা যায় তেমন আর কোনো ক্ষুধা থাকে না, তখন হালকা পাতলা একটু নাস্তা করে নিলেই হয়। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ছেড়ে যাবার আগে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আচ্ছা, বাদাম খেতে আমরা সবাই মোটামুটি বেশ পছন্দ করি। আর বাদামের মধ্যে কাজু বাদামই বেশি খাওয়া হয়। যাই হোক, কিছু বাদাম আনা হয়েছে, কিছু বাদাম বলতে ওয়ালনাট আর হচ্ছে আলমন্ড আনা হয়েছে। তো সেগুলোই জারে একটু গুছিয়ে রাখছি। তো বাদামগুলো গুছিয়ে এরপর হচ্ছে আমি আমার সকালবেলা নাস্তাটাও রেডি করে নিব। আর বিকালের নাস্তাতেও বাদাম বা ফলমূল কিংবা ছোলা ভুনা খেতেও বেশ ভালো লাগে। যদিও বাচ্চারা এই ধরনের খাবারগুলো মানে নাস্তা বিকালে পছন্দ করে না, ওরা দেখা যায় চিকেন নাগেট কিংবা ফ্রাইস মানে এই জাতীয় খাবারগুলোই পছন্দ করে। তো যাই হোক, এই তো এখন আমি সকালবেলা আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। একটু একটু করে বাদাম সব রকমের আর সেই সাথে ডিম নিয়ে নিলাম। তো এখন এই তো সকালবেলা আমি নাস্তাটা করে নিচ্ছি। আর সকালবেলা নাস্তা করার পর এরপর হচ্ছে দুপুরে রান্নাটাও করে নিব। তো বাদামগুলো গুছিয়ে রেখে এরপর দুপুরের জন্য চুলায় ভাত বসিয়ে দিব। তো ভাত রান্না হতে হতে এদিক থেকে তরকারির জন্য পেঁয়াজ মরিচও রেডি করে নেওয়া হয়ে যাবে। এরপর দুই চুলায় দুইটা তরকারি রান্না করে নিব। তো এই তো ভাত রান্না হচ্ছে, আর এই তো রান্নার জন্য যে পেঁয়াজ মরিচ টমেটো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু বেশিই লাগবে। মুরগির মাংস রান্না করব আর হচ্ছে মাছ ভাজি করব। আর মাছ ভাজিতেও মোটামুটি পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে বেশ ভালোই লাগে। এরপর টমেটো রেডি করে নিচ্ছি মুরগির মাংস রান্নার জন্য। আর টমেটো দিলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো এই তো এখন মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপর হচ্ছে টমেটো, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। তবে শুকনো মরিচের গুঁড়া দিব না, শুধুমাত্র কাঁচা মরিচের ঝাল দিয়েই আর কি তরকারিটা রান্না করব। এরপর এখানে এই তো গোটা গরম মশলা, তেল, টেস্ট অনুযায়ী লবণ, নর্মালি যে মশলা দিয়ে আসলে রান্না করা হয়, তো ওইভাবেই এখন মশলা দিয়ে মাংসটা মেখে চুলায় বসিয়ে দিলাম। তো রান্নাটা হতে থাক। এরপর হচ্ছে যে মাছ ভাজি করব, তো মাছটাও রেডি করে নিচ্ছি। তো সার্ডিন ফিশ ভাজি করব। আর সার্ডিন ফিশ রান্নার চাইতে মুচমুচে করে ভেজে ভাতের সাথে খেতে ভালোই লাগে আমার। আর ওদিক থেকে মুরগির মাংসটা তো রান্না হচ্ছেই। তো মুরগির মাংসটা মোটামুটিভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটু আলু দিয়ে দিব। তো মাংসের সাথে দেখা যায় আলুটা খেতেও বেশ পছন্দ করে। তো আলুটা দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে কষিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে আর কি তরকারিটা রান্না করে নিব। আর ওদিক থেকে ভাত রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর এদিক থেকে এই তো মাছগুলো আমি এখন একটু হলুদ, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর হচ্ছে মাছগুলো ভেজে নিব। মুরগির মাংস, মাছ ভাজি এর সঙ্গে অন্য কোনো একটা সবজি রান্না করলে খাওয়াটা বেশ ভালোই হতো। তবে তেমন কোনো সবজি নেই। সবজি বলতে টমেটো, শসা, আলু এগুলোই আছে। তো ভাবলাম যাই হোক, মাছ ভাজি আর হচ্ছে মুরগির মাংস এগুলো দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে।
তো মুরগির মাংস রান্না শেষে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, আর এখন এই তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো মাছটা ভালোভাবে ভেজে এরপর হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে তারপর আর কি মাছ দিয়ে দিব। আর এই মাছ ভাজিটা দিয়ে ভাত খেতে কিন্তু মানে বেশ ভালোই লাগে। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এরপর পেঁয়াজে যতটুকু লবণ লাগবে লবণ দিয়ে টেস্ট অনুযায়ী পেঁয়াজটাও আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তবে কাঁচামরিচটা দিয়ে খুব বেশি ভাজবো না, কারণ এই কাঁচামরিচটা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে। তো এখন এই তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মোটামুটি মাছ ভাজিও কিন্তু হয়ে গেছে। তো এরপর আমি টেবিলে খাবার দিয়ে দিব। আর যেহেতু কোনো সবজি রান্না করা হয়নি, তো ভাবলাম একটু সালাদ রেডি করে নেই। এই তো শসা আর হচ্ছে টমেটো। আর ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন, আশা রাখছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই তো শসা রেডি হয়ে গেছে, এরপর আমি টমেটোটাও রেডি করে নিচ্ছি। এরপর টেবিলে দুপুরের খাবার দিয়ে দিব। তো আজকে দুপুরের খাবারে আছে ভাত, তার সাথে মুরগির মাংস, সার্ডিন ফিশ ভাজি, সালাদ হিসেবে টমেটো শসা, আর হচ্ছে আগের দিনের একটু খাসির মাংস রান্না। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।